কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওটা ছিল আমার গুপ্তকাশী নিয়ে। গুপ্তকাশীতে আমরা স্টে করেছিলাম। আমরা যাচ্ছি কেদার এবং বদ্রী, এই দুটো দর্শন করতে। তো কেদারনাথে যাওয়ার আগে আমরা গুপ্তকাশীতে স্টে করেছিলাম। এইবারে ভিডিওটা হচ্ছে গুপ্তকাশী থেকে কেদারনাথ যাচ্ছি হেলিকপ্টারে করে। কিভাবে আমি হেলিকপ্টার বুক করেছি এবং কোথা থেকে বুক করেছি, কিভাবে হেলিকপ্টার তোমরা বুক করলে একদম শিওর শর্ট হেলিকপ্টার তোমরা পাবে কনফার্ম, সব কিছু তোমাদের ডিটেলসে বলবো ভিডিওর শেষে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে নেট কানেকশন খুব বাজে, মানে নেটের কিছু কাজই করা যাচ্ছে না। এডিট ফেডিট করে যে পোস্ট করব কিচ্ছু করা যাচ্ছে না, কিছু খুলতেই পাচ্ছি না, খালি গোল গোল করে ঘুরছে। আমরা আসার সময় জিজ্ঞেস করেছিলাম যে এখানে নেট কি কাজ করে, বলে জিও কাজ করে মোটামুটি। তাহলে ওইটা আরেকটা না, ওটা হচ্ছে আরিয়ান। আমরা দাঁড়িয়ে আছি এখন আমাদের হেলিপ্যাডের সামনে, ট্রান্সভারত হেলিপ্যাডের সামনে। এখন ওয়েদার খারাপ বলে কিছুক্ষণ হেলিকপ্টার ওরা বন্ধ আছে। তারপরে আমাদের তো 12টা থেকে 3টে স্লট। তো এখন আমরা রিপোর্টিং করছি। তারপরে যখন হেলি ছাড়বে তখন আমরা উঠবো, তখন তোমাদেরকেও দেখাবো ওপর থেকে ভিউটা। এই যে ট্রান্সভারত হেলিপ্যাডের এই জায়গাটা, এখানটা আমরা বসে ওয়েট করছি। ও আমাদের রিপোর্টিং হয়ে গেছে, এবার আমরা সামনে এগোচ্ছি। এই যে এখানে রিপোর্টিং করছে সবাই। তোমার যখন আমরা হেলি টিকিট কেটেছিলাম সেই সময় রেজিস্ট্রেশন নাম্বার আর স্লট সব দিয়ে দিতে হয়। এতক্ষণ পরে ফ্লাইট না, হেলি ছেড়েছে, আবার মেক করে আসছে, একটা হেলি আসছে। আমরা যাচ্ছি হেলিপ্যাডের দিকে। দেখো আমরা পৌঁছে গেছি। ওখানে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে, তাই জন্য ভিডিও বা ফটোগ্রাফি করা গেল না। ভেবেছিলাম যে ওপর থেকে করব, কিন্তু করা গেল না। আমরা এই নামলাম, এখানে খুব বৃষ্টি হচ্ছে অল্প অল্প। আর ওপর থেকে তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। ওপরে উঠি, এই যে এখান থেকেই এবারে টোকেন দিচ্ছে। কেদারনাথে আসার আগে যে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই রেজিস্ট্রেশনটা এখানে শো করাতে হবে। করানোর পরে তুমি দর্শনের জন্য টোকেন পাবে, তোমাকে স্লট দেওয়া হবে। কোন টাইমে তুমি দর্শন করবে সেই সময় গিয়ে লাইন দিলে তারপর তুমি দর্শন করতে পারবে। এটা এবছর থেকে নতুন নিয়ম হয়েছে, এই যে টোকেন দিচ্ছে। চলে এসছি কেদারনাথ, চলে এসছি মন্দির সামনে। প্রচণ্ড সিঁড়ি ভেঙে, প্রচণ্ড চারিদিকে দেখা, সিঁড়িটা ভেঙে হাঁপিয়ে গেছে। হোটেল বুক করে এসেছি, মন্দিরের কাছাকাছি হোটেল, কিন্তু তোমরা বুক না করেও আসতে পারো, কারণ এখানে এসে দেখছি প্রচুর ক্যাম্প আছে এবং বলছে রুম চাই, মানে রুম খালি আছে। গুপ্তকাশীতেও তাই, আর কেদারনাথ টেম্পলের কাছে এসেও তোমরা পেয়ে যাবে রুম, প্রচুর রুম আছে। সুতরাং বুক না করলেও চলবে, এখানে এসে তোমরা পেয়ে যাবে। কেদারনাথে এবারে নতুন নিয়ম করেছে, কুপন কাটতে হবে। কুপন কার্ড কেটে যে স্লট আমাদের পড়বে সেই স্লট অনুযায়ী আমাদের লাইন দিতে হবে। আমাদের 4টে থেকে 5টা স্লট পড়েছে। আমরা এবারে দেখতে পাচ্ছি যে লাইনটা, এই লাইনে আমরা দাঁড়াবো। এবারে যাচ্ছি লাইন দিতে। এই যে কুপন কেটে যে লাইন দেওয়া, ওইখানে গেট পাস, ওই দেখতে পাচ্ছ ওখানে গেট পাস। আর এই যে এই অতটা অনেকটা ঘোরা, এই এতটা ঘুরে মন্দিরের কাছে যেতে হবে। যেহেতু অনেকক্ষণ লাইন দিতে হচ্ছে, সেই জন্য এখানে মহিলা এবং পুরুষ উভয়েরই ওয়াশরুম আছে। এখানেও দাঁড়িয়ে লাইনে খেতে পারো, আর এখানেও তোমার চায় পাওয়া যাচ্ছে, ঠাকুরের ভোগ কিনতে পাওয়া যাচ্ছে। এখানে দেখো বসার জায়গা করে দিয়েছে।
আমি 8 বছর আগে কেদারনাথে গিয়েছিলাম, এই সমস্ত ব্যবস্থা ছিল না তখন কেদারনাথে। আর তখন কেদারনাথে গর্ভগৃহে ঢুকে আমি ঠাকুরের পুজো দিয়েছি, এবারে গর্ভগৃহে ঢুকতে দেয়নি। এবার আসি কিভাবে হেলিকপ্টার বুক করবে। ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড এই অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করা যায়। এই অ্যাপে গিয়ে লগ ইন করলেই তারপরে পরপর তোমাকে কি করতে হবে সব নিয়ম বলে দেবে। রেজিস্ট্রেশন করার সময় তোমরা কজন যাচ্ছ সেটা উল্লেখ করতে হবে। একসঙ্গে 6 জন বা 5 জনের গ্রুপ হলে হেলিকপ্টার পাওয়াটা একটু চান্সটা বেশি থাকে, হেলিকপ্টার বুকিংয়ের চান্স। হেলিকপ্টার বুকিংয়ের সময় তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার যেটা দেবে সেইটা তোমাকে ওখানে পুট করতে হয়। এজ এবং ওয়েট সেগুলো লিখতে হয়। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো লিখতে হয়। কোন কোম্পানির হেলিকপ্টার বুক করবে সেখানে তোমাকে টিক মারতে হয়। 3 জায়গা থেকে হেলিকপ্টার বুক হয়, শ্রীস, গুপ্তকাশী, ফাটা। আমি করেছি গুপ্তকাশী থেকে। গুপ্তকাশীতে পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি আমি এটাই মনে করেছি, কারণ গুপ্তকাশীতে হেলিকপ্টারের টাকার রেটটা একটু বেশি, তাই যেখানে সস্তা সেখানে লোক বেশি ভিড় করে, তাই জন্য আমি গুপ্তকাশীটাই চুজ করেছিলাম। গুপ্তকাশী থেকে হেলিকপ্টারের ভাড়া এবারে বেড়েছে একটু, 7,812। এটা যাওয়া আসা মিলে একজনের। ফাটা বা শ্রীস থেকে 5,000 সামথিং হবে, গুপ্তকাশীর থেকে অনেকটাই কম। নিজের বডি ওয়েট হতে হবে 80 কেজির মধ্যে, এবং সঙ্গে তুমি 2 কেজি এক্সট্রা নিতে পারো। সঙ্গে লিখতে হবে, ওরা চাইবেই তুমি সেদিনকেই যেদিন যাচ্ছ সেদিন ব্যাক করবে কি পরের দিন ব্যাক করবে, এগুলো সমস্ত ফটাফট ওখানে লিখতে হবে। যেদিন ব্যাক করবে সেদিন আলাদা স্লট দেবে, পরের দিন ব্যাক করলে সেদিন আলাদা টাইমিং এবং স্লট দেবে। হেলিকপ্টার বুক করতে গেলে কি কি লাগে এগুলো আমি আগের থেকে জেনে নিয়েছিলাম এবং সেগুলো আমি খাতায় লিখে নিয়েছিলাম, এবং যখন হেলিকপ্টারের টিকিট দিচ্ছিল সেই সময় আমি তার 15 মিনিট আগে সমস্ত লগ ইন করে আমি এগুলো সমস্ত লিখে রেখে দিয়েছিলাম। এখানে কাউন্টার আছে, এখানে জুতো খুলে রাখতে পারো বা ওখানে ফ্রিতেও রাখতে পারো, অনেকে রেখেছে। আমরা কাউন্টারে রাখছি। কাউন্টারে রাখতে 10 টাকা লেগেছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, কিন্তু এবারে অনেক কিছু নিয়ম বদলেছে। ঠান্ডা, খালি পায়ে তো আমি মোজা পরেও আসিনি, শিরা আমার পায়ের আঙুলগুলো খেঁচে আছে, প্রচণ্ড ব্যথা করছে। কেদারনাথে আমরা টেম্পল পাশেই হোটেল বুক করেছিলাম অনলাইনে। আমাদের নিয়েছিল 13,500 টাকা লজিং এবং ফুডিং নিয়ে। ঘোড়া এখানে বন্ধ হয়ে গেছে, কারণ অনেকগুলি ঘোড়া মারা গেছে, কি যেন রোগ হয়েছে ঘোড়াদের। আমাদের ভালো, তাই আমরা হেলিটা পেয়ে গেছি। আমাদের আগের স্লটে অনেক 9টা থেকে 12টা পর্যন্ত হেলি, পুরো সব হেলি ক্যান্সেল। যখন নেমেছিলাম এত ঠান্ডা লাগছিল না, এখন যত বেলা বাড়ছে সন্ধে হচ্ছে, সন্ধ্যের দিকে যাচ্ছে তত ফটফট করে নেমে যাচ্ছে, টেম্পারেচার একদম নেমে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। ওইদিকে দেখো সাধু বাবারা সব আগুন পোয়াচ্ছে। ভিড় দেখেছো কেমন ভিড়? পানীয় জলের ব্যবস্থা আছে এখানটায়, নোংরা ফেলার জায়গাও আছে। আর এখানে যদি তোমরা হাত মুখ ধুতে চাও, ঝর্ণার জলটা পড়ছে ঠিক এইভাবে। অনেক কিছু বদলে গেছে। ডিজাস্টারটা যেটা হয়েছিল সেই সময় এই পাথরটা ওই ওপর থেকে পড়ে, এই পাথরটা মন্দিরটাকে বাঁচিয়ে দিয়েছে, মন্দিরের গর্ভগৃহটাকে বাঁচিয়ে দিয়েছে। এই পাথরটাকে এখন পুজো করা হয়। এবারে যাচ্ছি শঙ্করাচার্য আদিগুরুর সমাধিস্থল। এই হচ্ছে শঙ্করাচার্যের সমাধিস্থল, ঘুরে ঘুরে নামতে হচ্ছে। শঙ্করাচার্য ওই ওপর থেকে নেমেছি, আমার বড় উপরে দাঁড়িয়ে আছে। চারিদিকে মেঘ, মাঝখান দিয়ে দেখো এক চিলতে আকাশ আর গ্লেসিয়ার্সটা দেখা যাচ্ছে, কি যে অসাধারণ বিউটি এর।
সবাই হোটেলের রুমে মোটামুটি ঢুকেছি, ঢুকে এই যে সবাই কম্বলের তলায় মোটামুটি রয়েছি। এখানে চলছে 4 ডিগ্রি, তাই তো 4 ডিগ্রি হয়েছে, তো একদম 4 ডিগ্রি হয়েছে। রাত্রেবেলা বেরোবো, শুধু টেম্পলটা কেমন, লাইটিংয়ে কেমন লাগে আর কি সেটা দেখা, রাতের টেম্পল কেমন লাগে সেটা দেখার জন্য। আর এই যে আমার কর্তামশাই, জামা কাপড় কিন্তু কিচ্ছু ছাড়িনি, এসে চা খেলাম, ওরা চা দিয়ে গেল, চা খেলাম আর একটু কেক ফেক খেলাম, খেয়ে এখন সবাই এই যে রেস্ট নিচ্ছে। কেদারনাথ টেম্পলে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেল তোমাদেরকে শেয়ার করে দিই। বেড এখানে একটা ডবল বেড, ওখানে একটা সিঙ্গেল বেড, আর আমাদের এখানে একটা ডবল বেড। দেখা যাচ্ছে রুমটা আমাদেরকে একটু নিচে করো। ডবল বেড মানে আমরা 5 জন আছি, একটা রুমে ঢুকে গেছি। এটার ভাড়া তাই বলছে কত নিয়েছে, 15। এটা হলো 13,000 কত, 1300 বলছে, 13,000 ও 15.5 নিয়েছে, 12.5 12.5 নিয়েছে, আর খাওয়া দাওয়া নিয়ে 13.5। ও খাওয়া দাওয়া নিয়ে 13.5 পড়েছে। এমনি তোমরা যদি না খাও এই হোটেলে, আর উপায়ও নেই, এখানে হোটেল ছাড়া খাওয়ার উপায় নেই, কারণ এখানে খাওয়া দাওয়া একেবারেই খুব কম পাওয়া যায়, তো কস্টলিও খুব। হ্যাঁ কস্টলিও খুব। খাওয়া দাওয়া নিয়ে আমাদের মোটামুটি ওই 13,500 পড়েছে। এটা হচ্ছে রাতের কেদার, রাত্রিবেলায় আমরা একদম হোটেলের পাশেই ছিলাম, তাই যখন ওই আরতি হয়েছে তখনই আমরা বেরিয়ে দেখেছি। ভাত খাওয়ার পরে একবার টেম্পলটা ঘুরে দেখে এসেছি। গত 8 বছর আগে যে গিয়েছিলাম তখন আমরা রাত্রেবেলা স্টে করিনি, তাই জন্য আমার খুব ইচ্ছে ছিল রাত্রেবেলায় কেদারনাথটা কেমন লাগে, কেদারনাথ টেম্পলটা, তো সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। এখন বাজে 8:45, আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে রাতের কেদারনাথ দর্শন করতে বেরিয়েছি। কত চলছে এখন টেম্পারেচার? এখন এখানে টেম্পারেচার 3 ডিগ্রি চলছে, তার মধ্যে মাঝে মাঝে আবার বৃষ্টি পড়ছে, দাঁতে দাঁত কপাটি লেগে যাচ্ছে। এর কালকে তোমাদের ভোরবেলায় দেখানোর চেষ্টা করব যদি পারি, কারণ এখানে ওয়েদার ভীষণ খারাপ, ভীষণ খারাপ। যদি পারি সানরাইজটা যদি দেখতে পাই, ভাগ্যে থাকে আমরা চেষ্টা করবো সেটারই। হ্যাঁ, চেষ্টাই আছে যত রাত্রে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে ভোর সকালবেলার কেদারনাথ টেম্পল। এটার একটা আলাদা বিউটি, এটাও আমার দেখা হয়নি, সেই ইচ্ছেটা পূরণ হলো। আর এরপরে হচ্ছে রোদ ওঠার পরে গ্লেসিয়ার্সগুলোকে কেমন লাগে সেটা তোমাদের দেখাচ্ছি। আমরা এবারে বেরিয়ে যাবো, সকাল 6টা বাজে। সকাল 6টাতে দেখো ভিউটা দেখো, সুন্দর ভিউ। তো চলো নিচে নেমে, মানে গুপ্তকাশীতে নেমে আমাদের গাড়ি আছে, এই গাড়িতে করে তারপরে আমরা যাবো বদ্রীনাথে। ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা ঢুকে গেছি রিপোর্টিং করে, যেখানে মানে ওয়েট করছি। ওর ভেতরে আর ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য আমি আগে ভিডিও করে নিচ্ছি। এর ভেতরে ঢুকে গেলে আর ভিডিও করতে পারবো না। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো যারা গুপ্তকাশী থেকে কেটেছো তাদের এই জোনটা। আচ্ছা, ওই পাশে আছে শ্রীস, ফাটা, গুপ্তকাশী থেকে অনেকগুলো আছে। আমরা ট্রান্স ভারতে এসেছি, আর আরিয়ান বলে একটা আছে, অনেকগুলো আছে। তোমরা যখন কাটবে তখন তোমাদের নাম দেবে, সেই নাম চুজ করে ওখানে লিখতে হবে। সকাল থেকেই আকাশটা মুখ ভার করেছিল, মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম যে কেদারনাথ আমার একটু গ্লেসিয়ার্সের উপরে রোদ পড়লে কেমন লাগে সেটা দেখার ইচ্ছে ছিল। তুমি সেটা দেখতে আমায় দিলে না, কিন্তু বিশ্বাস করো কিছুক্ষণ পরে এত মেঘ ছিল, সেই মেঘ কেটে কিছুক্ষণের জন্য রোদ উঠেছিল এবং সেই রোদটা পড়েছিল ওই গ্লেসিয়ার্সের উপরে। কী যে অদ্ভুত লাগছিল। চলো এবারে ফিরি গুপ্তকাশী, সেখান থেকে যাব বদ্রী। বদ্রীতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন আসি, টাটা।